রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের ভূমিকা অব্যাহত থাকবে। আর করোনা মোকাবেলায় বাংলাদেশ ও তুরস্ক একসাথে কাজ করবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। করোনায় বিচ্ছিন্ন এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ, আমদানি রপ্তানিতেও এসেছে স্থবিরতা, কমে গেছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের গতি। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা বিষয়ে সেতুবন্ধন রচনা করতে এশিয়া নিউ পলিসিকে কাজে লাগাতে এগিয়ে আসে তুরস্ক। দুদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে গেল বছরের চেয়ে দ্বিগুণ বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় তুরস্ক। We set a target or goal of bilateral trade volume, $2 billion. Last year it was around $1 billion. বৈঠকে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। সম্প্রতি ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে, যেখানে তাদের পুনর্বাসনে আন্তর্জাতিক মানদণ্ড মেনে অবকাঠামো নির্মাণ করা হয়। রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের কাজ করার পরামর্শ তুরস্কের। Bangladesh for their support to Rohingya people. Turkey, we have been supporting these vulnerable people, and Bangladesh from the beginning. And in the future, we will continue also supporting. And these people should be able to go back their homes. এরই মধ্যে বাংলাদেশে করোনা মোকাবেলায় সহযোগিতা করতে এগিয়ে এসেছে তুরস্ক। প্রয়োজনে তা আরো বাড়ানোর প্রতিশ্রুতি তাদের। এছাড়া স্বাস্থ্য খাতেও বিনিয়োগ করতে চায়। The government and the people of Turkey of our firm commitment to working closely with growing trust and confidence as we strive to strengthen relations between our two countries towards common goal and prosperity. এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ কে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।